আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন গাইস। চলে আসছি আরও একটা নতুন ব্লগে আপনাদের নিয়ে গাইস। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, ভালো থাকবেন না কেন, কারণ আমি আজকে চলে আসছি আপনাদের মাঝে আরও বেশি ভালো থাকার কথা গাইস। আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমি কি রান্না করছি গাইস। অনেক দিন পরে আমি চিংড়ি মাছ নিয়ে আসছি, ছোট ছোট চিংড়ি, 800 টাকা কেজি গাইস। তো সেটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব গাইস। চলেন দেখাই। সব কিছু আমি রেডি করে রেখেছি, এখন শুধু রান্না করার পালা, বুঝছেন আপনারা। সব কিছু রেডি আছে, মাছ কাটছি, পরে পেঁয়াজ মরিচ তেল দিয়ে দিছি। কী দিয়ে রান্না করব সেটা এখন দেখাবো, দেখেন গাইস। দেখেন এই যে এটা গিয়ে পেঁয়াজ, সরি, এটা আদা রসুন পেস্ট করছি। আর এই যেটা যে করলা ভাজি করব, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে ভাত হয়ে গেছে। আর এই যে যে মশলাপাতি কেটে দিয়েছি গাইস। এই যে স্পেশাল জিনিসটা এই লাউ গাইস। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বৃষ্টি ভাব না, বৃষ্টি পড়ছিল গাইস, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি। তো এই যে দেখেন এই লাউটা দিয়ে, লাউটা নিচে আলু আছে, লাউটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো গাইস। দেখেন এটা অনেকটা বড়, এখানে 200 টাকার চিংড়ি আছে, 800 টাকা কেজি গাইস। বড় বড় ছিল, আমি ছোট ছোট করছি, কারণ এটা দুই ভাগ হবে। একটা মাথা হবে ওই করলার সাথে, আর মাংসটি হবে গিয়ে লাউয়ের সাথে গাইস। এই যে দেখেন তেল দিয়ে দিয়েছি, এটার ভিতরে লবণ দিয়েছি, একটু গরম হোক, পরে ভাজবো, হালকা ভাজা দিব, দেওয়ার পরে মশলা কষা বসাই দিব। সবটাই দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকুন শেষ পর্যন্ত। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, তো আমি হাত লাগাবো না, চামিচ দিয়ে যতটুকু দিতে পারি দিয়ে দিব। উঠবো কি উঠবো না নিজেই জানি না, হুদাই একটা দিয়ে দেখি গাইস গরম হয়েছে। ও নো, সেই গরম হয়ে গেছে, ছিটিস না ভাই, ছিটিস না। ও মা ও মা গাইস, এগুলো আমি এখন দিয়ে দিই পুরোটা। শুধু তোমার ভালোবাসা পেতে চাই, এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। খুদাই গাইস, আপনাকে একটু গান শুনালাম, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার গানটা কেমন হয়েছে, বুঝছেন। যদি একটু ভালো হয় তাহলে আরো আরো বেশি বেশি করে গান শোনাবো, বেশি বেশি করে না, একটা দুটা করে গান শোনাবো যদি ভালো হয় গাইস। একটু কমেন্ট করে জানাবেন তো গাইস। এই যে মাছটা দিয়ে দিচ্ছি দেখেন, তো ভাজা ভাজি একটু হোক, হালকা ভাজা হইব, তো ভাজা হইলে পরে রান্না করবো অল্প অল্প গ্যাস, বুঝছেন। তো রেডি করে রাখছি অনেকক্ষণ ধরে, রান্না হইতে এখন কয়টা বাজে নিজেও জানি না, খিদা লেগে গেছে গা। সকালে খেয়েছিলাম একটা রুটি মনে হয়, তো আর কি খাইছি। অনেকদিন পরে যে চিংড়ি খাইতেছি, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছে কোনো স্বাদ নাই, কোনো পুষ্টি নেই, কিছু নেই, তাও মানুষ যে কি লেগে খায় 800 টাকা কেজি দিয়া, বাবারে বাবা। তো যাই হোক গা, আনছি তো গুণগান কি করি, নিন্দা করা ভালো না, পরে মাছ আমার উপরে রাগ করবে, বলবে যে আমাকে খাচ্ছে আবার আমার উপরেই নিন্দা বলছে। যাই হোক, এনে তো ফেলেছি, এখন রান্না করতে হবে গাইস। এখন মজা করে রান্না করব, মজা করে খাবো, শুধু আপনারা দেখবেন গাইস। আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদেরকে, আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন গাইস। আমি এই ভিডিওটা থেকে আমি 1000 সাবস্ক্রাইব চাই, প্লিজ গাইস, কমেন্ট করে জানাবেন। এই যে আমার রান্না পুরা শেষ, দেখেন আমি তো এখন বসে গেছি খাইতে। আপনারা কি বসছেন? দুপুরে খাবার খাইতেছি গাইস। এই যে দেখেন করলা নিয়ে নিয়েছি আমি, এই যে গাইস এখন করলা দিয়ে খাই, পরে তরকারিটা নিব গাইস। তরকারি তো আমি লইলিস, তরকারি সেই স্বাদ, কালার দেখে বুঝতে পারতেছেন, আর আমি তো খাইয়া বুঝবেন কেমন হয়েছে। গাইস লাউ খাও, গরম গাইস। গাইস খাই, আপনারা খাওয়া শুরু করেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।